সময় লিখতেছেন আপনারা অ্যাকচুয়ালি নামটা দিয়ে বসে আছেন আপনি জানতেছেন যে টাকা পাবো কিন্তু টাকাটা করতে কিভাবে না সেটা আমরা কিন্তু সিম্পল লেভেল স্যাররা কিন্তু জানতেছে যে টাকাটা করতে কিভাবে আনতে হবে এর জন্য প্রশাসনিক ঝামেলা ডিসি সাহেবের ঝামেলা সিএডি সব ঝামেলা কিন্তু আমি বলতেছি আমার সিএডি বিষয়টা সবই দেখছে ঠিক আছে প্রত্যেকটি আমি করতেছি তাহলে আপনাদের জন্য কি ভালোর জন্যই তো আমরা কাজ করতেছি নাকি টাকা আসলে কি আমার অ্যাকাউন্টে টাকা দিবতে 10 লক্ষ কোটি টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবো না এর কাজের জন্য আপনাদের জন্য ঠিক আছে যাই হোক আমরা একটু ধৈর্য ধরছি আর একটু ধৈর্য ধরবো আপনারা জানেন কিনা 10ই ডিসেম্বর আমাদের সংসদের টাকা পাস হবে 10ই ডিসেম্বর এই টাকা কিন্তু আমাদের জাতীয় সংসদে পাস হবে 10 লক্ষ কোটি টাকা পাস হবে ঠিক আছে এখানে প্রত্যেক ইউনিয়ন থেকে যারা পুঁজির আবেদন দিচ্ছেন সবাই যেতে পারবেন কোনো সমস্যা নেই খালি আমাদের প্যান শার্ট পরে যাবো তা না আপনারা যেতে পারবেন আপনারা যাবেন সদস্য যারা হয়েছেন পুঁজির আবেদন যারা দিচ্ছেন সবাই যাবেন এবং ভাইরাও যাবেন এরাও যাবে আমরাও যাবো কি জন্য কি জানেন এই টাকাটা আপনি আমার টাকা এরকম পার্সোনাল টাকা না এরকম এনজিওর পার্সোনাল টাকা না কোনো তুমি আপনার ব্যাংকের টাকা না এই টাকাটা হইলো আপনার হলো জনগণ থেকে ভ্যাট ট্যাক্স বুক করা অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব এবং পুষ্টিহীনতার ভিতরে আমরা ভোগ করব ঠিক আছে এখানে কিন্তু যারা বাংলা করণ ব্যানারে কিন্তু লেখা আছে আমরা বিনা সুদে বাংলাদেশে এর আগে কেউ কি দিচ্ছে সুদ ছাড়া টাকা 71 এর পর থেকে 24 সাল পর্যন্ত কিন্তু লাখ লাখ টাকা দিচ্ছে ব্যাংক দিচ্ছে কেউ কিন্তু দেয় নাই কিন্তু আপনাদের মনে প্রশ্ন যে এত সস্তা টাকা কে দেবে আমাদের টাকা দিতে হলো অবৈধ প্রদান কোনো বিনিয়োগ জাতীয় সংস্থা এই ব্যক্তি আমাদের এই সুদ ছাড়া জামানত ছাড়া টাকা দিবে এই ব্যক্তি ঠিক আছে এর জন্য আমাদের কি দরকার এই যে একটা যে ফর্ম আছে এই ফর্মের একটা স্বাক্ষর এর জন্য কোনো ব্যাংক চেকও দেওয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না একটা স্বাক্ষর যদি আমরা 1 লাখ টাকা সুদ ছাড়া দিতে পারি সহজ কিস্তি তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে সমস্যা আছে কোনো নাই তাহলে আমি যদি দিতে পারি তাহলে আমার ভাই কোন বলবো যাই একটা স্বাক্ষর দে এর জন্য কোনো ব্যাংক চেক কিছু লিখতেছে না যেটা শুনছি ঠিক আছে ঠিক আছে আর সমান সভাপতির কাজই কিন্তু এগুলা ঠিক আছে ডিসিপ্লিন সবকিছু ঠিক রাখা তাছাড়া কাজ নেই যাই আপনি যদি মন খারাপ করেন আপনাদের আমি সমাদৃষ্টিকে আপনি দেখবেন অবশ্যই ঠিক আছে তাহলে এত বড় মহৎ ব্যক্তি কারা কারা টাকা দিচ্ছে এটা কিন্তু জানতে হবে এটা না জানলে যে মনে ফালতু এই সেই ভুয়া টোয়া কেন যে আমরা বাঙালি কিন্তু নগদ বিশ্বাসী আমরা কিন্তু জরিমানা দেব কিন্তু নগদ 1 লাখ টাকা দেব জরিমানা দেব 10 মণ ধান দেব 1 লক্ষ টাকা কিন্তু 1 লাখ টাকা দেন মধ্যে দেয় এটা 300 টাকা স্ট্যাম্পের উপর স্বাক্ষর দেব আমরা ঠিক আছে না এটা এরকম কিন্তু আমাদের কিন্তু তা নাই তাহলে আমাদের টাকা দিব অবৈধ প্রত্যাশামুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এটা সারা বাংলাদেশে গ্রামীণ স্বয়ংসেবী সমাবেশ মানে যে আমরা একসাথে শুধু আবেদন নিছি কিন্তু টাকাটা কোথেকে আসবে কিভাবে সেটা আপনি জানেন না জানেন এই জন্য আমরা কিন্তু প্রত্যেক ওয়ার্ডে এবার মিটিং করতেছি আমরা আপনাদের ভালোর জন্য করা হইতেছে না নাকি আমরা 1000-2000 টাকা লেগে আছে এখানে তা কিন্তু না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সংস্থাটার 10 লক্ষ কোটি টাকা আমাদের আনতে হলে 1,80,00,000 লোকের আবেদন দরকার অলরেডি কিন্তু আমরা 1,22,00,000 লোকের আবেদন আমাদের হেড অফ দ্য পৌঁছে গেছে আমার কাছে 12,000 লোকের আবেদন আছে আমি ফটোকপি করতে দিচ্ছি ঠিক আছে এক পেজ আমার কাছ থেকে এক পেজ ঢাকায় যায় উনি রাত্রে আমি সকালে পাঠিয়ে দিই এরকম যদি 10,500 লোক কাজ করতেছে তাহলে কি আমাদের আবেদন সংগ্রহতে বেশি টাইম লাগবে এই জন্য আমরা 10ই ডিসেম্বর এই বাজেটটা আমরা পাস করতে যাব টাকা আনতে যাব এর জন্য আপনাদের সবাইকে যেতে হবে যাবেন না আপনারা জোরে বলেন যাবেন না হাত তোলেন কারা কারা যাবেন আমরা সবাই যাব 10ই ডিসেম্বর এবং আরো লোককে আমরা নিয়ে যাব ঠিক আছে যেহেতু আমাদের টাকা আমরা যাব একটি খামাররা কিন্তু এরকম আন্দোলন করে কিন্তু টাকা নিয়ে আসছে